আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সমাজ এর পার্ট 5 ও 6 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো সমাজ বিকাশের স্তর হলো কয়টি? সমাজ বিকাশের স্তর 6টি। সমাজ বিকাশের স্তরগুলো কি? সমাজ বিকাশের স্তরগুলো হলো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, পশুপালন সমাজ, কৃষি ভিত্তিক সমাজ, শিল্প ভিত্তিক সমাজ, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সমাজ বিকাশের প্রথম 3টি স্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী 3টি স্তর নিয়ে আলোচনা করব। পরবর্তী 3টি স্তরের প্রথমে যে স্তরটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সেটা হলো কৃষিভিত্তিক সমাজ। কৃষিভিত্তিক সমাজে এসে কি হলো যে আমরা জানি যে সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যে কৃষিকাজের সূচনা মূলত মেয়েরা করলে যখন লাঙল আবিষ্কার হলো তখন থেকে কৃষিকাজের দায়িত্ব এসে পড়ে ছেলেদের উপর। তারা প্রথমে নিজেদের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করত। একজন সামনে একজন পিছনে থেকে নিজেরাই জমি চাষ করলো। পরবর্তীতে যখন হালের বলদের ব্যবহার উৎপাদন করা শিখলো, হালের বলদের ব্যবহার সম্পর্কে শিখে গেল, তখন থেকেই তারা হালের বলদ এবং লাঙলের ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে থাকে, অর্থাৎ উৎপাদন বেড়ে যায়। কোথাও বন্যা হলে সেখানে পলি পড়ে, সেই পলি পড়া জমিতে তারা গম ও বালি ছিটিয়ে ফসল উৎপাদন শুরু করলো। এরকম কিছু অঞ্চল ছিল নীল নদের তীর, সিন্ধু উপত্যকা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকায়। পরবর্তীতে দেখা গেল যে বৃষ্টির জন্য এশিয়া এবং আফ্রিকায় চাষাবাদ ভালো হতো। এশিয়া এবং আফ্রিকার পাশাপাশি ইউরোপেও চাষাবাদে উন্নতি লাভ করতে থাকলো। কৃষির উন্নতির ফলে সমাজ জীবন ও সভ্যতার সূচনা হলো। আর এই যে কৃষির উন্নতির ফলে সমাজ জীবন ও সভ্যতার সূচনা হলো, ঠিক তখনই মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে এবং মানুষ সেই কৃষিভিত্তিক সমাজে এসে একই স্থানে আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়তে থাকে এবং মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে। আমি জানি এর আগের স্তরগুলোতে মানুষ যাযাবর জীবনযাপন করত, স্থায়ীভাবে কেউ কোথাও বসতি স্থাপন করতো না। যেখানে যাদের খাদ্যের সংস্থান হতো সেখানেই তারা অস্থায়ীভাবে থেকে যেত। কিন্তু এই কৃষিভিত্তিক সমাজে এসে কৃষির উৎপাদনের মাধ্যমে তারা স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেয় এবং স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এই যে স্থায়ীভাবে বসবাস শুরু করলো, লাঙল ও পশুর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পেতে থাকলো, তখন অনেক ফসল উদ্বৃত্ত থেকে যায়। আর এই উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবন বিকাশে অবদান রাখে। মূলত কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এই কারণে কি বলা হয়? এই কারণে বলা হয় কৃষি হচ্ছে, সভ্যতা হচ্ছে কৃষির অবদান। শিক্ষার্থীরা, মূলত কৃষিকাজের মাধ্যমে সভ্যতার উদ্ভব হয়। কৃষি পরবর্তী যে সমাজটি সেটা হলো শিল্পভিত্তিক সমাজ। ইউরোপের মধ্যযুগের শেষ দিকে কৃষিক্ষেত্রে কি দেখা যায়? কৃষিক্ষেত্রে দেখা যায় বিরাট একটা উন্নয়ন ঘটাচ্ছে ইউরোপীয়রা। তখন কৃষিকাজের উন্নয়নের সাথে সাথে জ্ঞান বিজ্ঞানের প্রতিও তাদের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও
রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। আর এই সময়টাকে বলা হয় নবজাগৃতি বা রেনেসা। এ সময় ইউরোপীয়রা বেরিয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন স্থানে। অজানাকে জানতে, অদেখাকে দেখতে তারা বেরিয়ে যায়। ঠিক ওই সময় 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। 1685 সালে নিউটন আবিষ্কার করেন মাধ্যাকর্ষণ তথ্য। 18 শতকে বাষ্পচালিত ইঞ্জিন উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা করে। এরপর স্টিম টারবাইন নামক বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বিদ্যুৎ উৎপাদনটা মূলত শুরু হয় কিসের মাধ্যমে? স্টিম টারবাইন নামক বাষ্পীয় ইঞ্জিন দিয়ে। অন্যদিকে দ্রুতগামী জাহাজ এবং রেলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে। এভাবেই সূচনা হয় শিল্প বিপ্লবের। বিপ্লব কি? বিপ্লব হলো কোনো বিষয়ে চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া, অর্থাৎ লক্ষ্য সাধিত হওয়া। শিক্ষার্থীরা, শিল্প বিপ্লবের শুরু হয়েছিল ইউরোপে। আর এর প্রতিকৃত কি? এর প্রতিকৃত কোন দেশ? এর প্রতিকৃত হলো ইংল্যান্ড। আর 19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। সেই তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। এভাবে একদিকে শিল্প বিপ্লব ঘটে, সেদিকে সমাজও ক্রমান্বয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তখন বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাবের ফলে 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। রেনেসার যুগ থেকে শুরু করে টেলিভিশন আবিষ্কার এর সময়কাল পর্যন্ত 20 শতক পর্যন্ত শিল্প বিকাশের ক্রমধারাটা মানুষের চলতে থাকে। শিক্ষার্থীরা, শিল্প বিকাশের পরবর্তী যে সমাজটা, সেটা হলো শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এসে মানুষ এবং পশুর স্থান দখল করে নেয় কে? মানুষ ও পশুর স্থান দখল করে নেয় যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে কি? জ্ঞান ও তথ্য। সে সময়ে সম্পত্তির মালিক এই বিষয়টা মানুষের জন্য মুখ্য ছিল না। মানুষ বিভিন্ন পেশায় নিজেরা জড়িয়ে পড়ে। কেউ চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী, সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত হয়ে মানুষ বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে জড়ায়। পরবর্তীতে মোবাইল, কম্পিউটার, ফেসবুক মানুষকে যোগাযোগের জন্য আরো অনেক বেশি কাছে নিয়ে এসেছে। এই যে কাছে নিয়ে আসা, এই কাছে আসার মাধ্যমে সমগ্র পৃথিবী একটি গ্রামে রূপান্তরিত হয়েছে। এই প্রক্রিয়া
এই যে সমস্ত পৃথিবী একটি গ্রামে রূপান্তর হলো, এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি? এই প্রক্রিয়াটাকে বলা হয় বিশ্বায়ন। এতক্ষণ আমরা সমাজ বিকাশের বিভিন্ন স্তর, এর পরবর্তী 3টি স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখন শিক্ষার্থীরা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে চলো আমরা 3টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। স্টিম টারবাইন কি? হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করছি এতক্ষণে তোমরা মনে করতে পারছো। স্টিম টারবাইন হলো এক ধরনের বাষ্পীয় ইঞ্জিন। শিল্প বিপ্লবের পথিকৃৎ হলো ইংল্যান্ড। বিশ্বায়ন কি? বিশ্বায়নটি হলো যে সমগ্র বিশ্ব যে একটি গ্রাম, এই গ্রামে পৃথিবীর সব মানুষ পাশাপাশি অবস্থান করছে, একে অন্যের খবরাখবর নিতে পারছে, একের কাছে অন্যকে কাছাকাছি নিয়ে আসতে পারছে। এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই হলো মূলত বিশ্বায়ন। শিক্ষার্থীরা, আজকের এই আলোচ্য বিষয়ের প্রেক্ষিতে চলো আমরা আজকে একটা বাড়ির কাজ নিয়ে নেই। আমাদের বাড়ির কাজটা হলো সভ্যতার ক্ষেত্রে কৃষির অবদান মূল্যায়ন করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ। আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে আগামী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।